الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إلى آخر الآيات. وقال الآخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم من ترك سنتي فليس مني. صدق الله العظيم. সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দুনিয়ার বহুত মুসিবত, ফিতনা, ফাসাদ, আফত, বিপদ, দুর্ঘটনা, ঘটনা, এক কথায় ঝঞ্ঝাট থেকে বিরত রেখে তাঁর মহান হুকুম নামাজ, তার মধ্য হইতে জুমার নামাজের গুরুত্ব বেশি সাপ্তাহিক ঈদের নামাজের নেই, হাদিস পাকের মধ্যে এসেছে। সেই সপ্তাহে ঈদের নামাজ পড়ার জন্যই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম বেশি বেশি করে পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন, এই দুই শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন। আর সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলো বিশেষ করে মানুষের জন্য, উপকারের জন্য সৃষ্টি করেছেন। এই মানুষকে ইবাদত বندگی করার জন্য যে সৃষ্টি করেছেন, মানুষ কেমন করে ইবাদত বندگی করবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কার সিস্টেমে, তার জন্য আমাদেরকে একটা কিতাব কালামুল্লাহ অর্থাৎ কুরআনুল হাকিম
দিয়েছেন। এবং এই কোরআন শরীফটা একটা বই যেমন পড়তে হলে একটা মাস্টারের দরকার পড়ে, অন্যথায় ছাত্ররা হয়তো পড়তে পারবে, বুঝে আসবে না কোন শব্দর কি মানে, কি বলতে চায়। এই মাস্টার স্বরূপ আমাদেরকে দান করেছেন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন শরীফ 30টি পারা, 114টি সূরা আছে। তার মধ্যে সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। কম বেশি কিছু কিছু সূরার প্রথমে হরফে মুকাত্তাআত কিছু শব্দ আছে, কিছু আয়াত আছে, হরফের বহুবচন হরুফ। আর কতাআয়াতটাও এই ওয়ার্ড থেকে এসেছে মুকাত্তাআত, এর মানে হলো এই আয়াতগুলোকে অক্ষরের অনুযায়ী কেটে কেটে পড়তে হয়, তাই নাম দেওয়া হয়েছে হরুফে মুকাত্তাআত। এর মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, পৃথিবী কাউকে জানাননি, নবীগণরাও জানেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড নাম্বার দুনিয়ার কোন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাননি। আলিফ লাম মিম। তারপরের আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অর্থাৎ এই কোরআন শরীফের মধ্যে কোন রকম ভাবে সন্দেহের অবকাশ নাই, সন্দেহ নাই। না আছে জের জবর পেশের সন্দেহ, শাব্দিক ভাবে কোনো সন্দেহ নাই, মানের দিক থেকে কোনো সন্দেহ নাই। পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর কোরআন শরীফ দিতে পারবে না, এই দিক থেকেও কোনো সন্দেহ নাই। এই কিতাবটা কার জন্য? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এই কিতাব। এর দ্বারাই বোঝা গেল এই কিতাব তো সারা পৃথিবীর সবার জন্য, কিন্তু এখানে মুত্তাকিনকে একটা ভাগ করেছেন, 3টে স্তরে ভাগ হয়েছে। একটা মুত্তাকিন, একটা আম মানুষ, আর একটা নেককার মানুষ, সালেহ মানুষ। এই মুত্তাকিনদের সিফাত আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু বর্ণনা করেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফটা হলো মুত্তাকিনদের জন্য। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই, না দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, এরাই হলো মুত্তাকিন। ঈমান আনা মানে মুখে উচ্চারণ করলে হবে না, অন্তর দিয়ে সেটা বিশ্বাস করতে হবে। যা কিছু হয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই হয়। একজন বিয়ে করলেন, সন্তান হচ্ছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কারোর ঘরে ছেলে মেয়ে উভয় সন্তান দিচ্ছেন, এটা আল্লাহ মালিক। কারোর মেয়ে তো আসতেছে, ছেলে আসে না, এটা আল্লাহ মালিক।
কারোর ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, এও আল্লাহ রাব্বুল আলামিনের মালিক। যখন গায়েবের প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি আমি বিশ্বাস করলাম, আল্লাহর সমস্ত সৃষ্টি সমস্ত নিয়ম কানুন আমাদের বিশ্বাস করা ফরজ আইন। এটা হলো মুমিনদের সিফাত। যারা মানবে না তারা মুমিন নয়, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলামের ভিতরে থাকবে না, ইসলামের বাইরে চলে যাবে। দ্বিতীয় সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। দ্বিতীয় সিফাত হলো তারা নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে তৈরি করলেন, যে উদ্দেশ্যে তৈরি করলেন বান্দা সেই উদ্দেশ্য যখন পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে হয়ে গেল মুমিন। আর মুমিন হয়ে যাওয়ার কারণে সে যেন আমাকে চিনতে পারলো, আর আমি তাকে চিনতে পারলাম, যার কারণে তার সমস্ত জীবনের দুনিয়া এবং আখিরাতের সমস্ত জিনিসের সমস্ত দিক থেকে তার মালিক স্বয়ং আমি নিজেই আল্লাহ নিয়ে এলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ প্রত্যেক খারাপ কাজ, মন্দ কাজ, বেহায়া কাজ থেকে রক্ষা করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আমরা কথা যখন বলি, কোনো কোনো কথা যখন ওয়েট বাড়ানো হয়, তখন দেখবেন দুবার তিনবার না বলে দেখি না না করতেই পারে না। আবার অনেক ক্ষেত্রে অনেক কথায় ওয়েট বাড়ানোর জন্য কি বলি, অবশ্যই তুই করেছিস, অবশ্যই লাগিয়েছি। এমনই আরবির দিক থেকে ইন্না এর মানে হলো নিশ্চয়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, বেহায়া কাজ থেকে, মন্দ কাজ থেকে রক্ষা করে। সেই নামাজের মতন নামাজ পড়তে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিনদেরকে দ্বিতীয় সিফাত হলো তারা নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজটা হলো মুমিনের দিদার স্বরূপ, মুমিনের কথাবার্তার মাধ্যম স্বরূপ। আজকে আমরা বন্ধুর সাথে কথা বলি, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলি, বাজার ঘাটে কথা বলি, স্ত্রীর সাথে কথা বলি, আত্মীয় স্বজনের সাথে কথা বলি। সবার সাথে কথা বলার জন্য মাধ্যম হলো মোবাইল কিংবা ডাইরেক্ট কিংবা চিঠির মাধ্যমে। তার পিছনে কথা বলার জন্য সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, কিন্তু আমরা আজকে এমন জায়গায় পৌঁছে গিয়েছি, নাদান জাহেল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কথা বলার জন্য একটু সময় আমাদের বার হয়, একটু সময় বার হয় না। এটা মুমিনের সিফাত ছিল। আমরা তো মুমিন, আমাদের মুমিনের খাতা থেকে নাম কাটা যাচ্ছে। ওয়ায়ুকিমুনাস সালাহ। মুমিনরা তো নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন হিসাব নিকাশ করা হবে, যখন যাকে বলা হবে ঠিক আছে তুমি জান্নাতে চলে যাও, জান্নাতের দরজার সামনে যদি গিয়ে দেখেন জান্নাতের লক করা আছে, চাবি নাই, জান্নাতে প্রবেশ করবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আজকে দুনিয়ায় যদি আমরা জান্নাতের চাবিটা সংগ্রহ না করতে পেরেছি, আমাদের মতন দুর্ভাগ্য জাতি, আমাদের মতন মানে কি বলা যায় খারাপ মানুষ, খারাপ উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, নিকৃষ্ট বান্দা হিসেবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে সে দোষটা নিজের পায়ে নিজেই কুল মানলাম। এতে আলেম ওলামা এবং মুফতি
মুফতি সাহেবদের, ইমাম সাহেবদের কোনো দোষ নাই। যেমন কোরআন শরীফ পাঠিয়েছেন, তেমন কোরআন শরীফ বলানোর জন্য নবী পাঠিয়েছেন। নবী তো এখন নাই, তার জন্য আলেম ওলামা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফকে আমি নিজেই অবতীর্ণ করলাম, আর এই কোরআন শরীফকে আমি নিজেই দায়িত্ব নিলাম। এর মধ্যে একটা নাহনু শব্দ আছে। এই নাহনু শব্দটা হলো বহুবচন। যেমন দেশের পরিস্থিতি, আমাদের সমাজের পরিস্থিতি, যে সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দেন তাদেরকে বলা হয় মুফতি সাহেব। কোরআন শরীফ সহি শুদ্ধ যারা পড়েন তাদেরকে বলা হয় কারি সাহেব। কোরআন শরীফকে যারা মুখস্থ করে রেখেছেন তাদেরকে বলা হয় হাফেজ সাহেব। হাদিস, কোরআন, সিয়াসতের হাদিস এবং কোরআন শরীফ যারা নিসার শেষ করেছে, একটা বছরে যারা পড়ে পড়ে শেষ করার পরে হাত মাথায় পাকড়ি দিয়েছে তাদেরকে বলা হয় মাওলানা শেখ। কোরআন শরীফে যারা ব্যাখ্যা করে তাদেরকে বলা হয় মুফাসসিরে কোরআন। হাদিস শরীফের যারা বিশ্লেষণ করেন তাদেরকে বলা হয় মুহাদ্দিসে হাদিস। এই 6 শ্রেণীর দ্বারাই সারা পৃথিবীর আল্লাহর জমিনে, আসমানের নিচে এই দ্বীন ইসলামকে টিকিয়ে রেখেছেন একমাত্র এই 6 শ্রেণীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন, সেটা হলো মাদ্রাসার মাধ্যমে। আপনি নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সময় পড়বেন, কোন জায়গায় পড়বেন, কোন টাইমে পড়বেন, কেমন করে পড়বেন, তার জন্য মাদ্রাসা দরকার, তার জন্য উলামা ইকরাম দরকার। আপনি কোরআন শরীফ পড়বেন, যেমন বড় কাপ দিয়ে যদি উচ্চারণ করেন তার মানে হবে হে নবী, আল্লাহ তাবারক তাআলা নবীকে বলছেন হে নবী তুমি বলে দাও। ওটা যদি ছোট কাপ দিয়ে বলেন কুল, তার অর্থ দাঁড়াবে হে নবী তুমি খাও। আকালা ইয়াকুলু মানে খাওয়া, আর ক্বালা ইয়াকুলু এর মানে হলো বলা। আসমান আর জমিন পার্থক্য, মানের মধ্যে পার্থক্য এসে গেছে, নামাজ ফাসিদ হয়ে যাবে। কাল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। যারা নামাজ পড়ে না তাদের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরানি খতম করে নেন। অন্তরের তাঙ্গি, অন্তরের ফিতনা, দুশ্চিন্তা ভরে যায়, রুচিতে অভাব অনটন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট থাকে। মৃত্যুর সময় জাহান্নামী হিসেবে মৃত্যু হবে তার, এটা গ্রহণযোগ্য। সারা বিশ্বের মুসলমান দোয়া করছি, আজকে দোয়া কবুল হয় না কেন? দোয়া কেন কবুল হচ্ছে না? তার কারণ হলো আমরা আল্লাহকে ছেড়েছি, নামাজকে ছেড়েছি, মসজিদের অবমাননা করছি, কোরআন শরীফ জানি না, মসজিদের ধার দিয়ে চলে যাই, তারপরেও আজকে আমরা মসজিদে আসি না। সামান্য কয়েকটা মিনিট লাগবে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24টা ঘন্টা তুমি দুনিয়াদারি করো, তার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করো। কিন্তু তা আমরা করি না। আমরা যেমন আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহ বলছেন তোমরা যখন দূরে সরে গিয়েছো আমিও তোমাদের কাছ থেকে দূরে সরে চলে এসেছি। দোয়া করলি দোয়া কবুল হবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বেঈমানরা জিজ্ঞাসা করলো, হে নবী বলো তোমাদের আল্লাহ কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের প্রভু সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি বলে দাও খাড় আর কাঁধ যতটা নিকট তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরো নিকটে আছেন। যখনই যে বান্দা যে বান্দি আসমানে হোক জমিনে হোক
আর পাহাড়ের ভিতরে হোক, জঙ্গলের ভিতরে হোক, জল হোক, স্থলে হোক, যেখানে হোক না কেন, আমাকে যে বান্দা বান্দি যখনই ডাকবে আমি তখনই সে তার ডাকে সাড়া দিয়ে দেব, তার ডাকে আমি কবুল করে নেব। এইটা হলাম আমি আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তখন খুবই খুশি হয়ে যান। আমরা এত অভাগ্য বান্দা হয়ে গেছি, আমরা এত দুর্ভাগ্য বান্দা হয়ে গেছি, নামাজ তো দূরের কথা, আল্লাহর কাছে 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর কাছে চেয়ে নেবো এরকম আমাদেরও তাও হচ্ছে না। আল্লাহর কাছে চাওয়া পাওয়া এটাও যেন আমাদের সম্মানে লেগে যাচ্ছে, আমাদের সম্মানে লাগছে। গুনাহ করেছি, আল্লাহ মাফ করবে না, কিন্তু না, একটা সন্তান যদি তার মাকে থাপ্পড় মেরে চলে যায়, 10 বছর 5 বছর 15 বছর পরে যদি মায়ের কোল ধরে এসে বলে আম্মা যে ভুল করেছে আর কোনোদিন এরকম বেয়াদবি করবো না, মা যতটুকু সন্তুষ্ট হবে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি রাত্রিতে নামাজ পড়ার পর 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর কাছে যদি 2 হাতখানা তুলে দোয়া করে, আল্লাহ আমি তো বহুত গুনাহ করেছি, তুমি আমার সমস্ত গুনার খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন তার ডাকে সাড়া দিয়ে তার জীবনের সমস্ত গুনার খাতাকে আমি মাফ করে দিই। আল্লাহ বলছেন আমার কাছে চাও, আর আমরা আল্লাহ ছেড়ে দিয়ে দুনিয়ার কাছে থাকছি। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা তোমাদেরকে আমি পরীক্ষা করব, বিভিন্ন ধরনের পরীক্ষা করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছে যে তোমাদের সবরের সাথে আমি আছি। তোমাদের কিছু পাও না, তোমরা কিছু চাচ্ছ, চেতে থাকো, তোমাদের চাওনা পাওনাটা আমি দিয়ে দেবো। আল্লাহর কাছে চাও, ইস্তাঈনু, আল্লাহ বলছে আমার কাছে চাও, বিসসবরি, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে। আমরা কটা লোক সবর করি? আমরা সবর করি না, নামাজও পড়ি না, আযান হয়ে যায় কোনো ধার ধরি না। কে আমাদের রোগ ঠিক করে দেবে? আমার একটা মেয়ে আছে, কে তাকে বিবাহ দিয়ে দিবে? আমি জলকার করলাম, জলকারের লক্ষ লক্ষ টাকা মাছ আমার লোকসান হয়ে গেল। এই লোকসানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তোমার লোকসান লাভ উভয়ের মালিক আল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তোমাদেরকে আমি ফল দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি সন্তান দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি খিদা দিয়ে পরীক্ষা করব, তোমরা কতটা সবরদার করো, কতটা সবরদারি পালন করতে পারো। সবর তোমাদের মধ্যে আছে কিনা আছে তোমাদের আমি চেক করবই, পরীক্ষা করবই। যখন আমরা ঈমান গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, অবশ্যই করবেন। পরীক্ষার মাধ্যমেই তো মানুষ মর্যাদায় ওঠে। কেউ পুলিশ থেকে আরো যদি উপরে উঠতে চায় তাকে পরীক্ষা দিতে হয়। এমনি করে উকিল থেকে জজ হতে গেলে তাকে পরীক্ষা দিতে হয়। এমনি করে যেমন এখন আপনাদের আমি ইমাম নয়, আমাকে পরীক্ষা চলছে, পরীক্ষার মাধ্যমে আমার এই জায়গায় নেই। সমস্ত জায়গায় পরীক্ষা। এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে